একটি ভয়ানক পূর্ব ভারতীয় প্রাচীন রাক্ষস, যে কিনা এতদিন ধরে একটি কাচের জারে আবদ্ধ ছিল, যাকে কিনা কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না। তবে সামান্য মজার জন্য সে এখন বাইরে সকলের সাথে, তবে সে একের পর এক মানুষকে মেরে তার শিকার বানাচ্ছে। আর সে এতটাই ভয়ানক যে তার কাছ থেকে কেউ প্রাণে বাঁচতে পারছে না। তবে কি হবে এখন? তবে কিভাবে এই রাক্ষসের হত্যালীলাকে বন্ধ করা যাবে? তাকে কি আবারও কিছুর মধ্যে আবদ্ধ করে রাখা যাবে? তবে তা জানার জন্য আপনাকে এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতেই হবে। তাই ভিডিওটাকে ভুলেও স্কিপ না করে বরং একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তবে গল্পের শুরুতেই আমরা একটি বাড়ি দেখতে পাই, যেখানে আমরা সেই রাক্ষসের শব্দও শুনতে পাই। তবে তা যে এতটাই ভয়ঙ্কর তা বলে বোঝানো যাবে না। আর এমনই সময় আমরা দেখতে পাই একজন এই রাক্ষসের কাছ থেকে পালানোর চেষ্টা করছে, তবে সে খুবই ভয়ে রয়েছে। তবে এরপরেই আমরা দেখতে পাই সেই লোকটি মারাত্মকভাবে পুড়ে গেছে, তার অবস্থা এতটাই খারাপ যে সে মারা যাচ্ছে। তবে এর পাশেই আমরা একটি পুরনো ডায়েরি দেখতে পাই, যা দেখে মনে হচ্ছিল এটা হয়তো প্রাচীন যুগের। তবে এটি ছাড়া আমরা একটি কাচের বয়ামও দেখতে পাই, তবে এটির মধ্যেই সেই ভয়ঙ্কর রাক্ষসটি আবদ্ধ হয়ে রয়েছে। তবে এরপরেই আমরা আমাদের এই গল্পের প্রধান চরিত্র স্যামকে দেখতে পাই, যে কিনা একজন ভারতীয় মেয়ে। তবে সে এখন তার মা বাবার সাথে আমেরিকায় থাকে। তবে আজ সন্ধেই তাদের বাড়িতে মা দুর্গার পূজা। তবে স্যাম যখন স্কুলে যাচ্ছিল তখন তার মা তাকে বলছিল যে আজকে বাড়িতে পূজা আছে, তাই সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে, কারণ সমস্ত কিছুর আয়োজন তাদেরকেই করতে হবে। এরই উত্তরে স্যাম তার মাকে বলে যে সে আজকে আসতে পারবে না, কারণ তাকে তার বন্ধুদের সাথে কোথাও যেতে হবে। তবে এরপরে আমরা দেখতে পাই স্যামের বাবা তার কাজ সেরে বাড়িতে ফিরে আসে। তবে স্যাম তার বাবার সাথে দেখা করে সে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তবে স্কুলে তাকে তার একজন বন্ধু বলে যে চল আজকে সন্ধ্যায় কোথাও থেকে ঘুরে আসি। স্যাম তাকে বলে যে সে হয়তো আজকে তার সাথে ঘুরতে যেতে পারবে না, কারণ তার বাড়িতে আজকে মা দুর্গার পূজা আছে। তবে তার বন্ধু যখন জিজ্ঞাসা করে যে পূজা কি জিনিস, তখন স্যাম এরই উত্তরে বলে যে এটি আমাদের একটি উৎসব, যা প্রতি বছর পালিত হয়। এবং সে মা দুর্গার কথাও বলে যে মা দুর্গা কিভাবে মহিষাসুরের বধ করেছে। তবে এরই মধ্যে সেই ক্লাসরুমে স্যামের পুরনো বন্ধু তামিরা এসে হাজির হয়। তবে তামিরাও ভারতীয় ছিল, সেও একইভাবে ভারতের সংস্কৃতি ও উৎসবে বিশ্বাসী ছিল। তবে তামিরা এবং স্যাম আগে খুবই ভালো বন্ধু ছিল, কিন্তু তারা এখন একে অপরের থেকে অনেকটা দূরে সরে গেছে। তবে আমরা তামিরাকে দেখি অদ্ভুতভাবে সে দাঁড়িয়ে রয়েছে, সে কিছুই বলছে না, সে কারোর সাথে কথাও বলছে না। এমনকি সে স্কুলে দেরি করেও এসেছে, আর সে লুকিয়ে লুকিয়ে একাই খাবার খায়, সে কারোর সাথে মেশে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে তার হাতে সেই কাচের জারটি রয়েছে, যেটা আমরা গল্পের প্রথমেই দেখলাম। তবে স্যাম এখন তামিরা থেকে সরে সরে থাকে, কারণ স্যাম আর ভারতীয় সংস্কৃতির মধ্যে থাকতে চায় না। সে আমেরিকায় থাকে এবং সে আমেরিকার সংস্কৃতি এবং আচার আচরণকেই মেনে নিতে চায়। তবে তাদের টিচার স্যামকে জিজ্ঞাসা করে তামিরার সম্পর্কে, যে সে কেন এরকম আচরণ করছে, সে কারোর সাথে কেন কথা বলে না। যার উত্তরে স্যাম তার ম্যামকে বলে যে এতে তার কিছুই যায় আসে না। আর সে ম্যামকে এটাও বলে যে তামিরা কোনো বাচ্চা নয়, তার যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে সে সেটাকে নিজেই সমাধান করতে পারবে। তবে এই বলে সে তার রুম থেকে বেরিয়ে যায়। তবে স্যাম যখন তাদের বন্ধুদের সাথে ছিল তখন সেখানে তামিরাও এসে হাজির হয়। তবে তার বন্ধুরা তামিরাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ সে অদ্ভুত অবস্থায় দাঁড়িয়েছিল। তবে তার বন্ধু স্যামকে জিজ্ঞাসা করে যে তামিরা যে হাতে সে কাচের জারটি ধরেছিল, তবে এটা কি তাদের সংস্কৃতির কোনো অংশ নাকি। তবে এরই উত্তরে স্যাম তাকে স্পষ্টভাবে বলে দেয় যে এটা তাদের কোনো সংস্কৃতির মধ্যে পড়ে না। তবে তামিরা এটা কেন সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে সে তা জানে না। তবে স্কুল শেষ হওয়ার পর আমরা দেখতে পাই তামিরা তার বাড়ির দিকে যাচ্ছে, এবং সে যেন কোনো একটা মন্ত্র বিড়বিড় করে বলতে বলতে তার বাড়ির দিকে যাচ্ছে। আর আমরা এও দেখতে পাই যে তামিরার ব্যাগ থেকে রক্ত পড়ছে। তবে তারপর সে তার বাড়িতে পৌঁছায় এবং তার ব্যাগ থেকে এক টুকরো কাঁচা মাংস বের করে সে কাচের জারটিকে খুলে তার মধ্যে দিয়ে দেয়। তবে তামিরা যে প্রচণ্ড ভয়ে ছিল তা আমরা তাকে দেখে বুঝতে পারি। তবে মাংসর টুকরোটি কাচের জারের মধ্যে দিতেই সে পিছনে ঘুরে বসে।
তবে এখন আমরা তার পেছনে একটি খুবই ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। তবে কেউ যেন সেই কাঁচা মাংসটাকে খাচ্ছে এবং তা উপভোগ করছে তা আমরা ভালোভাবে বুঝতে পারি। তবে তামিরা যখন পেছন ঘুরে সেই কাচের জারটি হাতে নেয়, সেই কাচের জারটিতে ফেটে চির ধরে যায়। তবে আমরা বুঝতে পারি যে এই কাচের জারের ভিতরে যা রয়েছে তার শক্তি দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। তবে সে এই কাচের জারকে ফাটিয়ে দিয়ে একদিন বেরিয়ে আসবে। তবে যা দেখে তামিরাও খুব ভয় পেয়ে গেছিল। তবে পরের দিন স্যাম যখন স্কুলে তার বন্ধুদের সাথে কথা বলতে থাকে, তখন সেখানে তামিরা এসে হাজির হয়। তবে তামিরা স্যামের কাছ থেকে সাহায্যের জন্য তার কাছে এসেছে। তবে সে বলে যে স্যামকে তার কথায় বিশ্বাস করতে হবে। যদি স্যাম তার কথায় বিশ্বাস করতে পারে তাহলেই তামিরা তাকে সমস্ত কিছু খুলে বলবে। আর এরই উত্তরে স্যাম তার কথায় সম্মতি দেয় এবং তামিরাকে সমস্ত কিছু খুলে বলতে থাকে। কিন্তু এমনই সময় তামিরার কানে যেন কেউ ফিসফিস করে কিছু একটা বলে যাচ্ছে, আর এতেই তামিরা খুব ভয় পেয়ে যায়। তবে স্যাম তাকে জিজ্ঞাসা করে সে কেন এত ভয় পাচ্ছে, আর এরই উত্তরে তামিরা বলে যে এই সমস্ত কিছু ছেড়ে দাও, শুধু আমাকে সাহায্য করো এবং আমাকে বিশ্বাস করো। এই বলে সে জারটা এগিয়ে দেয়। সে তাকে বলতে শুরু করে যে এর ভিতরে কিছু একটা রয়েছে যা খুবই ভয়ানক, যা স্যাম হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু তামিরা তা দেখতে পাচ্ছিল, তার কথা শুনতে পাচ্ছিল, সেটাকে অনুভব করতে পারছিল। তবে এখন স্যাম জিজ্ঞাসা করে যে সে এই জারটি কোথা থেকে পেয়েছে। তবে এরই উত্তরে তামিরা তাকে বলে যে আমি যখন যাচ্ছিলাম তখন এই জারের ভেতর থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকতে শুরু করে, আর আমি বুঝতে পারি যে কেউ যেন এর ভিতরে রয়েছে। তবে আমি কিছু না ভেবে বয়ামটিকে আমার কাছে রেখে দিই। ভেবেছিলাম যে আমি এটাকে হয়তো সামলে রাখতে পারবো, কিন্তু এখন বুঝতে পারছি যে এটা আমার দ্বারাই সম্ভব নয়, কারণ এর ভিতরে যে রয়েছে সে খুবই ক্ষুধার্ত, আর তাকে দিনের মধ্যে অনেকবার কাঁচা মাংস দিতে হয়, যা এটা এখন আমি আর সহ্য করতে পারছি না, আমাকে সাহায্য করো। আর এর পাশাপাশি এটাও বলে তামিরা যে এই কাচের জারের ভিতরে একটি রাক্ষস রয়েছে। তবে আমরা ছোটবেলায় যে সমস্ত ভূতের রাক্ষসের গল্প শুনতাম তা সবই সত্যি। তবে স্যাম তা একদমই বিশ্বাস করতে চায় না, যার ফলে তামিরা সেই কাচের জারটি স্যামের দিকে এগিয়ে দিতেই স্যাম সেটাকে হাত দিয়ে মেরে নিচে ফেলে দেয়। তবে এখন কাচের জারটি নিচে পড়ে একদম ভেঙে গেছে এবং তার ভেতর থেকে কালো ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়েছে, যা দেখে তামিরা খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। তবে স্যাম তার এই আচরণের জন্য তামিরার কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সে দেখে যে তামিরা অদ্ভুতভাবে জোরে জোরে কিছু একটা মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। তবে তামিরা সেখানে একটি রাক্ষসকে দেখতে পায়, যা তামিরা ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না, যা দেখে স্যাম খুব ভয় পেয়ে যায় এবং সে সাহায্যের জন্য সেখান থেকে ছুটে চলে যায়। আর তখনই একটা অদৃশ্য শক্তি এসে তামিরাকে আক্রমণ করে এবং তামিরাকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। আর এখন তামিরা নিখোঁজ, যার কারণে সবাই খুবই চিন্তিত। তবে স্কুলের ম্যাম শেষবারের মতন তামিরাকে স্যামের সাথে দেখেছিল, তাই সে স্যামকে জিজ্ঞাসা করে যে তামিরার মাও জানে না যে তামিরা কোথায় রয়েছে, তবে তুমি যদি জেনে থাকো তাহলে আমাদের সাহায্য করো। যারই উত্তরে স্যাম সেখানে কিছু না বলে তার বাড়িতে ফিরে যায়। তবে আমরা এখন দেখতে পাই সেই রাক্ষসটি তামিরাকে একটা জায়গায় আটকে রেখেছে। তবে তামিরা আপাতত বেঁচে আছে, সে খুব ভয়ে আসে, আর সে বুঝতে পারছে সেই রাক্ষসটা তার পাশেই ঘুরে বেড়াচ্ছে আর তামিরাকে বারবার আঘাত করে যাচ্ছে, তাকে বাজেভাবে মারধর করছে, যার কারণে তামিরার হাত পুড়ে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। তবে এরপরেই আমরা দেখতে পাই সন্ধ্যাবেলায় স্যামের বাড়িতে মা দুর্গার পুজো হচ্ছিল, যেখানে তাদের অনেক আত্মীয়রা তাদের বাড়িতে এসেছিল, আর সেখানে তামিরার মাও ছিল। তবে এখানে স্যামের মা সবাইকে বলছিল যে আমরা আজকে তামিরার জন্য প্রার্থনা করব যাতে সে শীঘ্রই খুঁজে পাওয়া যায়। তবে এখন সবাই তামিরার জন্য প্রার্থনা করতে শুরু করে, কিন্তু স্যাম সেটা করে না, কারণ সে এই সমস্ত কিছু পছন্দ করত না। তবে তখনই স্যাম লক্ষ্য করে একজন মহিলাকে বলতে যে কিছু বছর আগে একজন অফিসারের সাথে যা হয়েছিল তা যেন তামিরার সাথে না হয়। তবে এখন স্যাম সেই অফিসারের কথা শুনে তার বাবাকে সেই অফিসারের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে। তবে এরই উত্তরে তার বাবা বলে যে হ্যাঁ, সে সেই অফিসারের সাথে দেখা করেছিল। তবে প্রথমে দেখতেই সে বুঝতে পেরেছিল যে তাদের সাথে কিছু একটা খারাপ হচ্ছিল। তবে তারা সকলেই কোথাও থেকে যেন পালিয়ে বেড়াচ্ছিল, আর তাদের একজন ছেলেও ছিল যার নাম ছিল কারান।
আর সে নিজের সাথেই ফিসফিস করে কথা বলতো। সে সবার সাথে মেলামেশা করতো না, সে একা থাকতে ভালোবাসতো। তবে একদিন হঠাৎই তাদের সাথে কি হয়েছে সেটা কেউই জানে না। তবে এই বিষয়টি জানার পর স্যাম বাড়ি থেকে বের হতে শুরু করে। তবে তার মা সেখানে এসে তাকে থামিয়ে দেয় এবং বলে যে আজকে পুজোর দিন, আজকে কোথাও যাওয়া চলবে না। কিন্তু স্যাম তার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে সে স্কুলে যায় এবং সেই জায়গাতেই যে বসে যেখানে তামিরার সাথে তার কথা হয়েছিল। তবে এখানে স্যাম একটি ডায়েরি খুঁজে পায় যা কিনা তামিরার কাছ থেকে এখানে পড়েছিল। তবে এই ডায়েরিটি আমরা গল্পের প্রথমেও দেখেছি। তবে ডায়েরিটা খুলতেই স্যাম দেখে এর ভিতরে অচেনা ভাষায় কিছু লেখা আছে যা সে একদমই বুঝতে পারছিল না। তবে সে কিছু কিছু বুঝতে পারছিল যে সেটাকে আটকে রাখতে হবে একটি পাত্রর মধ্যে। এছাড়া সেই ডায়েরিতে অনেকবার 7 অক্ষরটিও লেখা ছিল। তবে এছাড়াও সেই ডায়েরিতে অনেকগুলি ভয়ঙ্কর ছবি ছিল, রাক্ষসের ছবি ছিল, কিছু ভয়ঙ্কর স্বপ্নের ছবি ছিল, যা দেখে স্যাম কিছুই বুঝতে পারে না। আর তখনই স্যামের ফোনে হঠাৎই তার বন্ধুর একটা মেসেজ আসে। তবে স্যামও তার কাছে দেখা করতে যায়। তবে প্রথমে তাকে তামিরা সম্পর্কে জিজ্ঞাসা করলে স্যাম কিছুই বলে না। কিন্তু স্যাম যখন তার বন্ধুর কাছে কারণের সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে, যার জন্য তার বন্ধু স্যামকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে বলে যে কয়েক মাস আগেই সে কারণ আগুনে পুড়ে মারা গেছে। তবে এটা তারই বাড়ি। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় ছিল যে বাড়িতে কোথাও আগুনের দাগ নেই। তবে এটা একটা অদ্ভুত ব্যাপার, যার অর্থ এটাই হলো যে সে আগুন ছাড়াই পুড়ে মারা গেছে। এরপরে এই দুইজন কারণের খালি বাড়িটি ঘুরে দেখে যেখানে তার মা বাবার লাশও খারাপ অবস্থায় পাওয়া গেছিল। তবে তারা খুঁজতে খুঁজতেই দেখতে পায় যে বইয়ের মধ্যে আঁকা সেই ছবির মতন একটি ছবি একটা পুরো দেওয়ালে রয়েছে। কিন্তু এখানে একটা নতুন কিছু ছিল যে একটি মুখ ছিল যার মধ্যে থেকে ভয়ানক কিছু বেরিয়ে আসছে। আর সে ছোট ছোট বাচ্চাদের মতন কাউকে যেন আটকে রেখেছে নিজের কাছে। তবে ইতিমধ্যেই তারা পুলিশের শব্দ শুনতে পায়, তাই তারা সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে স্যাম এখন তার বাড়িতে রাত্রে ঘুমোচ্ছিল আর সে ঘুমের মধ্যেই তামিরাকে নিয়ে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে, যা দেখে সে জেগে ওঠে। তবে সে এখন তার মায়ের সাথে কথা বলতে থাকে, কিন্তু তার মা ঠিক মতন উত্তর দেয় না, কারণ সে পুজোর দিন তার মায়ের কথা অমান্য করে বাড়ি থেকে চলে গিয়েছিল, যার কারণে তার মন খারাপ। সে এটা কেন করেছিল তার মা তার কাছে জানতে চায় এবং তাকে বলে যে সে তার বন্ধুদেরকে তাদের বাড়িতে আনে না কেন, কেন সে তার সংস্কৃতিকে মানে না, তার পুজোকে মানে না। তবে এই সমস্ত শুনে স্যাম রেগে যায় এবং সে তার মাকে বলে যে আমাদের যদি আমাদের এই সংস্কৃতিকে মানতেই হয় তাহলে আমরা আমাদের দেশ ছেড়ে এখানে এসেছি কেন, তবে আমাদের সেখানেই চলে যাওয়া ভালো। তবে সে এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তার সেই বন্ধুর সাথেই আবার কারণের বাড়িতে যায়, কারণ সে গতকাল রাত্রে সেই ডায়েরিটি সেখানেই ভুলে গেছে। তবে এখন স্যাম তার বন্ধুর কাছে তামিরা এবং তার ছোটবেলার বন্ধুত্বের কথা বলে, যে তামিরা এবং সে বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্যাম নতুন বন্ধু চাইছিল। সে এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল, যা তামিরা একদমই চাইছিল না। তবে যার কারণে এখন তামিরার সাথে তার দূরত্ব বেড়ে গেছে। তবে এইসব কথা বলতে বলতেই স্যাম কারণের বাড়ি থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়, যে কেউ যেন তাকে সেই বাড়ির ভিতরে ডাকছে। তবে স্যাম তা শুনতে শুনতে বাড়ির ভিতরে চলে যায় এবং সেই বাড়ির ভিতরেই সেই শব্দের পিছনে মুগ্ধ হয়ে তাতে হারিয়ে যায়। আর অপরদিকে বাইরে তার বন্ধুকে কোনো একটা অদৃশ্য শক্তি এসে বাজেভাবে হত্যা করে চলেছে। তবে স্যাম যখন তার বন্ধুর কণ্ঠস্বর শুনে বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখে যে তার বন্ধুকে কোনো একটা শক্তি মেরে ফেলছে। তবে সে তা দেখে জ্ঞান হারিয়ে ফেলে, সে জোরে জোরে কাঁদতে থাকে, সে বুঝতে পারে না যে সে কি করবে। তবে এরপরে আমরা দেখতে পাই যে স্যাম খুবই চিন্তিত অবস্থায় রয়েছে, সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। তবে তার মাও সেখানে আসে এবং তাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। তবে তার মাকে আমরা বলতে শুনি যে তারা এখন এই ইউএস থেকে আবারও ভারতে ফিরে যাবে, কারণ এখানকার কোনো লোকেরা তাদেরকে গ্রহণ করছে না। সবাই তাদের দিকে কেমন যেন একটা অদ্ভুত নজরে তাকাচ্ছিল।
তবে ইতিমধ্যেই সেখানে স্যাম এসে হাজির হয় আর স্যামকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। তার বাবা স্যামের কাছে এই সমস্ত কিছুর কারণ জিজ্ঞাসা করে। স্যাম তা কিছু বলতে চায় না। তবে এই দেখে স্যামের মা প্রচণ্ড রেগে যায়, যা দেখে স্যামও সেখান থেকে রেগে ছুটে চলে যায়। তবে অন্যদিকে তামিরাকে আমরা দেখতে পাই। তবে আমরা এখন বুঝতে পারি যে তামিরা আর কোথাও নয়, কারণের বাড়িতেই আটকে রয়েছে। তবে সে যতবারেই কারণের এই বাড়ি থেকে পালিয়ে যেতে চাইছে, সেই রাক্ষসটি তাকে ধরে আবারও নিজের কাছে আটকে রাখছে, তাকে কোথাও বেরোতে দিতে চাইছে না। তবে স্যাম যখন রাত্রেবেলা তার বাড়িতে ছিল, সে নিচ থেকে কিছুর একটা আওয়াজ শুনতে পায়। তবে সে আওয়াজটি কিসের তা চেক করার জন্য সে নিচে নেমে আসে আর সেখানে দেখে তার মা সেখানে বসে কাঁদছে, কিন্তু সেটা তার মা ছিল না। আসলে এটি সেই দানবটিই ছিল যে কিনা কাচের বয়াম থেকে বেরিয়েছে। তবে সে তার মায়ের রূপ ধারণ করেছিল এবং এখন সে স্যামকে আক্রমণ করতে স্যামের দিকে এগিয়ে আসছে, যা দেখে স্যাম খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। তবে সেই রাক্ষসটি তাকে আক্রমণ করতে আসলেই স্যামের চোখ খুলে যায়। তবে আমরা বুঝতে পারি যে এটি স্যামের একটি দুঃস্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নেও সেই রাক্ষসটি এতটাই ভয়ানক ছিল যে সে দিনের বেলাতে ঘুম থেকে জেগে ওঠার পরও তার কথা ভুলতে পারছিল না। তবে এখন পরের দিন স্যাম তার শিক্ষকের কাছে সাহায্যের জন্য যায় আর এই সমস্ত যা ঘটছিল সে তার ম্যামকে জানায়। সে বলে যে আমি সব কিছু থেকে দূরে সরে যাচ্ছি, সে আর কারোর সাথেই কথা বলতে চাইছে না। আর এমন একটা জিনিস তার পাশে সবসময় রয়েছে যা দেখে সে খুব ভয় পাচ্ছে, আর এটাই তার বন্ধুকে হত্যা করেছে এবং তামিরাকে অপহরণ করেছে। তবে এই সমস্ত কিছু শুনে সেই শিক্ষকটি তার কথায় বিশ্বাস করছিল না। ঠিক তেমনি যখন স্যাম তামিরার কথায় বিশ্বাস করছিল না, তবে একইভাবে স্যাম এখন তার ম্যামের পিছনে সেই রাক্ষসটিকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে স্যাম এখন তার বাড়িতে ফিরে এসেছে আর তখনই তার ম্যাম তাকে ফোন করে চলেছে, কারণ সেই ডায়েরি থেকে স্যাম কিছু কিছু ছবি তার ম্যামকে পাঠিয়েছিল যে যাতে তার ম্যাম রিসার্চ করে তাকে বলতে পারে যে এই সমস্ত কি। তবে এই বিষয়ে তার ম্যাম সমস্ত কিছুই পেয়ে গেছে, তাই সে স্যামকে ফোন করে চলেছে। আর তার ম্যাম স্যামকে বলে যে এটি আসলে একটি পিশাচ, যা আসলে পূর্ব ভারত থেকে এসেছে। এটি এমন একটি বিপজ্জনক এবং ভয়ঙ্কর রাক্ষস যে কিনা কাঁচা মাংস খাওয়ার পরে তাদের আত্মাকেও ছাড়ে না। তবে এদেরকে বেশিরভাগ সময় একটি পাত্র বা বয়ামে আটকে রাখা হয়। তবে অনেক সময় এমনও হয়েছে যারা বড় তান্ত্রিক বা ঋষিমুনি তারা এই রাক্ষস বা দানবকে নিজের মধ্যে আটকে রাখত, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এর জন্য অনেক তপস্যা এবং ক্ষমতার দরকার হতে হয়। তবে তার শিক্ষক তাকে চিন্তা করতে বারণ করে এবং বলে যে সে কোনো না কোনো সমাধান খুঁজে বের করবে, যার উপর স্যামও রাজি হয়। তবে এখন স্যাম যে খুব চিন্তিত ছিল, তার মায়ের কাছে যায়। সে কাঁদতে থাকে এবং তার মাকে সমস্ত কিছু বলতে থাকে। তবে স্যাম এটাও বলে যে তারা ছোটবেলায় যে রাক্ষস বা দানবের গল্প শুনতো তা সবকিছুই সত্যি। আর এরপরেই স্যাম তার মার কাছে জানতে চায় যে এই সমস্ত কিছু কেন হয় আর এরকম হলে একজন ব্যক্তি হিসেবে আমার কি করা উচিত। যারই উত্তরে তার মা বলে যে গল্প অনুযায়ী যাদের ভেতরে ঘৃণার বাস করে তাদেরকেই এই পিশাচ প্রথমে আক্রমণ করে। তাই আমাদের মনের ভিতরে কারোর জন্য কোনো রকমের বাজে মনোভাব বা বাজে চিন্তাধারা একদমই রাখা উচিত নয়, কারণ এটি এই সমস্ত খারাপ জিনিসকেই নিজের সুবিধা হিসেবে বেছে নেয়। এটি প্রথমে একজন ব্যক্তির আত্মাকে দুর্বল করে, যার পরে এটি সেই ব্যক্তির চিন্তা নিয়ন্ত্রণ করে এবং তাকে শেষ পর্যন্ত আক্রমণ করে, আর সেই ব্যক্তি তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যারা তাকে সাহায্য করছে এটি তাদেরও ধ্বংস করে এবং এই সব ঘটছিল স্যামের সাথেও। অর্থাৎ তার চিন্তাধারা যা তার মতে কাজ করছিল না, এটা কমে গিয়েছিল। তাকে তার পরিবারের ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়ে দানবটি স্যামকে তার পরিবার থেকে আলাদা করছিল। সে স্যামের বন্ধুকে হত্যা করেছিল যে তাকে সাহায্য করেছিল, আর এখন সে শিক্ষকের পিছনে ছুটবে। তবে এখন স্যাম বুঝতে পারে যে কারণ এবং তার পরিবার অন্য কারোর কাছ থেকে ছুটে পালাচ্ছিল না, আসলে তারা এই রাক্ষসটির কাছ থেকে ছুটে পালানোর চেষ্টা করছিল। কিন্তু তারপর তারা এখানে এসেছে।
তবে দানবটিও তাদের পিছু ছাড়েনি, সেও তাদের পিছে পিছে এখানে এসেছে এবং তার পরিবারকে হত্যা করে। কিন্তু এই পরিবার কোনোভাবে তাকে এই জারে আটকে রাখতে সফল হয়, কিন্তু স্যামের কারণেই সেই জারটি ভেঙে যায় আর এখন সে তামিরাকে তার সঙ্গে নিয়ে চলে যায়। তবে তার মা বলে যে সেই পিশাচটি একেবারে কারোর উপর আক্রমণ করে না, সে কিছুটা সময় নেয়, সে আগে সেই ব্যক্তিকে কষ্ট দেয়, তাকে দুর্বল করে, তারপর তার আত্মাকে গ্রাস করে। তবে এখন স্যাম বুঝতে পারছিল যে সেই ডায়েরিতে ৭ অক্ষরটি বারবার লেখা কেন। সে বুঝতে পারছিল এই ৭ অক্ষরটি আর কিছুই না, এটি ৭ দিনের কথা বোঝাচ্ছে, যার মানে আজকে রাত্রেই তামিরা মারা যাবে, কারণ তার নিখোঁজ হওয়া আজকে ৭ দিন হতে চলেছে। তবে এই ভেবেই স্যাম বলে যে আমি তাকে বাঁচাবো, কিন্তু তার মা বলে যে সে একা এই দৈত্যকে হারাতে পারবে না, সে খুবই ভয়ঙ্কর। তাই সে তার মায়ের কথা শুনে সেই দৈত্যের সাথে লড়াইয়ের জন্য তার মায়ের সাথে প্রার্থনা করতে শুরু করে, আর তার মা স্যামকে সাহায্য করে। সে তাকে পুজোর কিছু খাবারও তৈরি করে দেয় এবং তাকে ভালোভাবে প্রস্তুত করে। তবে এখানে প্রথমবারের মতন স্যাম তার সংস্কৃতি অনুসারে সম্পূর্ণভাবে প্রস্তুত হচ্ছিল। তবে স্কুলের যে শিক্ষকটি এখন একা ছিলেন, তখন দৈত্য তাকে আক্রমণ করতে আসে। সে তাকে খারাপভাবে আঘাত করে, যা তাকে আহত করে চলেছে, কারণ সে তার জীবন নিতে চেয়েছিল। তবে সেই সময়ই স্যামের মনে পড়ে যে কারণ এই রাক্ষসটিকে জারে বন্দি করার পরেই মারা যায়। তবে এই ডায়েরিতে হয়তো সেই পিশাচকে আটকে রাখার জন্য কিছু মন্ত্র লেখা থাকবে। সেই মন্ত্রটিকে দ্রুত খুঁজতে থাকে সেই ডায়েরিতে এবং সে সেখানেই সেই মন্ত্রটি খুঁজে পায়, যা এখন স্যাম এবং তার মা দুজন মিলেই পড়তে শুরু করে। তবে এই শুনে সেই রাক্ষসটি সেই শিক্ষককে ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে এসে হাজির হয়। তবে সে তার বাবাকে আক্রমণ করে এবং তাকে বাজেভাবে আহত করে দেয়, কিন্তু তার মা সাহস হারায় না এবং সেই মন্ত্রটি উচ্চারণ করতেই থাকে, পড়তেই থাকে সেই রাক্ষসের সামনে, যার কারণে সেই রাক্ষসটি তাদের বাড়ি থেকে পালিয়ে চলে যায়। তবে এখন স্যাম ভাবতে থাকে যে সেই রাক্ষসটি হয়তো এখন তামিরাকে মারার জন্য ছুটে গেছে। তাই সে কোনো চিন্তাধারা না করে কারানের বাড়িতে চলে আসে, যেখানে সে তামিরাকে পায় না, কিন্তু সেই রাক্ষসটি সেখানেই রয়েছে তাকে হত্যা করার জন্য। তবে সেই রাক্ষসটি এখন স্যামের পিছনে দৌড়ায়। তবে সে এখন সিঁড়ি দিয়ে নেমে সেই জায়গাতে এসে পৌঁছায় যেখানে তামিরাকে সেই রাক্ষসটি আটকে রেখেছে। তবে তামিরা এখন সমস্ত কিছুকে হার মেনে নিজের মৃত্যুকে বরণ করতে চাইছিল, সে হেরে গিয়েছিল। তবে স্যাম তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তাদের সামনে সেই রাক্ষসটি এসে দাঁড়ায়। তবে এখন স্যাম তার বুদ্ধির ব্যবহার করে, সে সেই মন্ত্রটি বারবার করে পড়তে থাকে যাতে রাক্ষস দানবটি সেই বোতলে বন্দী হয়ে যায়। কিন্তু তারা খুবই দুর্বল ছিল, যার কারণে সেই রাক্ষসটি তাদেরকে আহত করে এবং সেই বোতলটিকে ভেঙে দেয়। তবে তামিরা এখন স্যামের সাথে যুক্ত হয় এবং তারা দুজনেই একে অপরের সাহায্য করে, যে কারণে তাদের বন্ধুত্ব আবার আগের মতন তৈরি হয়ে যায় এবং তারা দুজন মিলেই সেই মন্ত্রটিকে ভালোভাবে জোরে জোরে পড়তে শুরু করে। তাই এখন সেই রাক্ষসটি দুর্বল হয়ে পড়তে থাকে ক্রমশ। তবে এখন স্যাম কিভাবে তাকে বন্দি করবে সেটা সে বুঝতে পারে না, কারণ তাকে বন্দি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হলো সেই কাচের জার, যা সেই রাক্ষসটি আগেই ভেঙে ফেলেছে। তবে স্যামের এখন তার শিক্ষকের কথা মনে পড়ে, যে কিনা বলছিল যে আগেকার পুরোহিতেরা এই সমস্ত রাক্ষসকে নিজের ভিতরেই বন্দি করে রাখত। তাই স্যাম আর দ্বিতীয় কথা না ভেবে সেই রাক্ষসের সামনে যেয়ে দাঁড়ায় এবং সেই মন্ত্র উচ্চারণ করতে থাকে। এর ফলে সেই দৈত্যটি ক্রমশ দুর্বল হয়ে পড়ে এবং সে স্যামের মুখ দিয়ে তার ভেতরে ঢুকে যায়। তবে তামিরাও একটানা সেই মন্ত্রটি পড়ে চলেছে, যার কারণে সেই পিশাচ সেই রাক্ষসটি এখন স্যামের ভিতরে বন্দী হয়ে গেছে। তবে এরপরে কয়েকদিন কেটে যায় আর আমরা দেখতে পাই যে স্যামের বাড়িতে সবাই মিলে তাদের ডিনার টেবিলে এসে বসেছে, আর সেই রাক্ষসের জন্য তার মা কাঁচা মাংস এনে দিয়েছে স্যামকে, কারণ সেই রাক্ষসটি খুবই ক্ষুধার্ত ছিল এবং স্যামের পরিবারও খুবই বিরক্ত হয়েছিল, কারণ তারা জানে যে এটি এমন একটি ভয়ঙ্কর দানব যে কিনা কোনো সময় বেরিয়ে আসতে পারে। তবে এরপরে আমরা স্যাম ও তামিরাকে একসাথে কথা বলতে শুনি। তবে তামিরাও তাকে একই প্রশ্ন করে যে সেই দানবটি যদি বেরিয়ে আসে তাহলে তারা কি করবে, যার উত্তরে স্যাম তাকে বলে যে সে নিজের প্রাণ দিয়ে দিবে
তবুও সেই দানবটিকে তার ভেতর থেকে বেরিয়ে আসতে দেবে না। তবে যখন তামিরা সেখান থেকে চলে যায় তখন আমরা স্যামের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হতে দেখি, কারণ সে কোথাও না কোথাও জানে যে এই রাক্ষসটি এতই শক্তিশালী যে কিনা যখন তখন তার ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে। তাই তাদেরকে এর জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাকে কোনো খারাপ চিন্তা, ঘৃণা এবং একাকিত্ব থেকে অনেকটাই দূরে থাকতে হবে, যাতে সেই রাক্ষসটি কোনোভাবে তার ভেতর কোনো রকম দুর্বলতা না খুঁজে পায় আর সে যেন তার ভিতরেই বন্দী হয়ে থাকে। তবে গল্পটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।